তেজপাতা সবাই ইউজ করে মশলা হিসাবে, কিন্তু এর কিছু গুণাগুণ আছে যেগুলা সবাই জানে না। আজকে জেনে নিন তেজপাতার গুণাগুণ সম্পর্কে। তেজপাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, সবকিছুই মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। যাদের চেহারা কালো দাগ আছে, চেহারা এবং বিভিন্ন ধরনের ব্রণের দাগ আছে, মেস্তা আছে, এই তেজপাতাকে ভালো করে গরম পানিতে সেদ্ধ করে যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার চেহারার মেস্তা দূর হবে, কালো দাগ দূর হবে, ব্রণের দাগ যদি থাকে সেটা দূর হয়ে যাবে। এবং সেটাকে পেস্ট বানিয়ে, তেজপাতাকে পেস্ট বানিয়ে যদি আপনি মুখে লাগাতে পারেন, দেখবেন আপনার মুখের সৌন্দর্য আরো বেড়ে উঠবে। যাদের চুলের সমস্যা আছে, এই চুলের গোড়াকে অনেক মজবুত করবে। অনেকের চুল পড়ে যায়, যদি আপনি তেজপাতাটাকে খেতে পারেন এবং মাথায় দিয়ে গোসল করতে পারেন, গরম পানি দিয়ে ভালো করে কুসুম গরম পানিতে যদি আপনি গোসল করতে পারেন এবং মাথাটা হালকা সময় ভিজিয়ে রাখেন, গোড়ায় গোড়ায় যদি পানি লাগাতে পারেন, তেজপাতার যে রসটা যদি লাগাতে পারেন, দেখবেন আপনার মাথার চুলের গোড়ারি শক্ত হবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। মাথায় উকুনের সমস্যা আছে অনেকের, যদি আপনি এই খুশকি দূর করতে চান এবং উকুন মারতে চান, তাহলে আপনি এই তেজপাতাটাকে ভালো করে সেদ্ধ করে এটা দিয়ে গোসল করবেন, অথবা এটাকে পেস্ট করে একটু মাথায় 4 মিনিট যদি আপনি রাখতে পারেন, যদি ঠান্ডা লাগার আশঙ্কা না থাকে, লাগিয়ে রাখলে দেখবেন আপনার উকুন মারা যাবে এবং আপনার খুশকিগুলো দূর হয়ে যাবে, ঠান্ডা কাশি এগুলো দূর হবে। আপনি যদি তেজপাতার যেই ভাবটা আছে, গরম পানিতে ভিজিয়ে যে একটা ভাব নিবেন, দেখবেন আপনার ঠান্ডা হাঁপানি রোগ থাকলে সেটা কমে যাবে। তেজপাতা ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যান্সারের যে কোষগুলো আছে, আপনি এটা খেলে এগুলো কিন্তু নষ্ট করতে পারে এবং অনেক ক্যান্সারকে সুস্থ করে দিতে পারে। অবশ্যই গাছগাছালির প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি সূরা ফাতিহা পরে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মাধ্যমে শেফাও দিয়ে দিবেন এবং গাছগাছালির মাধ্যমে একটা ঔষধও হবে। কারণ প্রত্যেকটা জিনিসের জন্য দাওয়াও দরকার, দোয়াও দরকার।